মাধ্যমিক 2026 এবিটিএ টেস্ট পেপারের আমরা আজ 175 পেজের ভৌত বিজ্ঞানের যে সেটটি রয়েছে তার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি উত্তর সহকারে আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং যদি পারো অবশ্যই খাতা নিয়ে এবং টেস্ট পেপারের এই পেজটি খুলে নিয়ে অবশ্যই প্রশ্নের উত্তরগুলি তোমরা লিখে নাও। তো প্রথম প্রশ্ন দেখো আমাদের আছে 15টি এমসিকিউ। সেই 15টি এমসিকিউ এর প্রথম প্রশ্ন, ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান কোনটি? চারটি অপশন আছে, তো সঠিক উত্তর হবে অপশন বি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন লেখচিত্রের প্রকৃতি সরল রৈখিক নয়? তো ভি বনাম টি, পিভি বনাম পি, এগুলো কিন্তু সরল রৈখিক। অপশন সিটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে পি বনাম ভি, এটা সরল রৈখিক নয় কারণ এটা হচ্ছে সমপরাবৃত্ত। 3-এর দাগের প্রশ্ন, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এসটিবিতে 4 গ্রাম ভর বিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে? তো এই প্রশ্নটি আমাদেরকে সমাধান করতে হবে। দেখো বাষ্প ঘনত্ব দিয়েছে 8, তাহলে আণবিক ভর আমরা কি জানি, এম সমান 2d অর্থাৎ 2 ইন্টু 8, তাহলে 8 দুগুণে কত হয় 16 গ্রাম, তাহলে আণবিক ভর হচ্ছে 16 গ্রাম। এবার এই 16 গ্রামের এসটিবিতে আয়তন কত আমরা জানি 22.4 লিটার। আমাকে প্রশ্নে বলেছে 4 গ্রাম ভর বিশিষ্ট গ্যাসের আয়তন কত হবে, তাহলে আমরা এটা ঐকিক নিয়মে বের করব। 1 গ্রামের আয়তন 22.4 বাই 16, তাহলে আমাকে বের করতে হবে 4 গ্রামের, তাহলে 4 গ্রামের আয়তন কত 22.4 বাই 16 ইন্টু 4। ঠিক আছে, এখানে একটা কাটাকুটি করবো আমরা, 4 4 16, ঠিক আছে, পয়েন্ট তুলে দিলে নিচে কিন্তু শূন্য বসে যাবে, তাহলে 224/40 আছে। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এক্ষেত্রে দেখো কত আসছে, 40 দিয়ে আমরা এটাকে ভাগ করবো, 2 2 4, তো আমাদের দেখো কত আসছে। প্রথমে আমরা 5 দিয়ে চালালে, আমরা যদি 5 দিয়ে চালাই তাহলে পাবো 200 বিয়োগ করলে 24 এবং পয়েন্ট দিলে আমরা পাবো 0, 6 দিয়ে চালালে পাবো 4 6 24, 240, অর্থাৎ আমাদের উত্তরটা আসছে 5.6। অর্থাৎ এটাকে যদি আমরা কাটি তাহলে আমাদের উত্তরটা আসবে কত 5.6। ঠিক আছে, 5.6, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 5.6 লিটার। এবার 4-এর দাগের প্রশ্ন দেখো, নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বোচ্চ? তো তাপ পরিবাহিতা সর্বোচ্চ, এটা সঠিক উত্তর হবে অপশন সি হীরের। হীরের তাপ পরিবাহিতা কিন্তু সবচেয়ে বেশি হয়। সরি, এটা রূপো হবে, তোমাদের রূপো তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, রূপো তাপ পরিবাহিতা সর্বোচ্চ বেশি হয়, তো এটা তোমাদের রূপা হবে। অর্থাৎ তোমাদের অপশন এ টা সঠিক উত্তর হবে। ঠিক আছে, এরপর হচ্ছে 5-এর দাগের বলেছে যে একটা উত্তল লেন্সের প্রকাশ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, নিচের কোন বস্তুর দূরত্বের জন্য একে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যাবে? তো এটাকে মনে রাখতে হবে যে আমরা বিবর্ধক কাঁচ হিসাবে তখনই ব্যবহার করতে পারবো যদি বস্তুটাকে ফোকাস দৈর্ঘ্যের থেকে কম দূরত্বে রাখা হয়। ঠিক আছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য আমার 10 সেমি, তাহলে 10 সেমির থেকে কম দূরত্ব কি কি আছে দেখো, 15 সেমি, 7 সেমি, 20 সেমি, 10 সেমি। তো 10 সেমির থেকে কম দূরত্ব আমাকে বস্তুকে রাখতে হবে, তাহলে বস্তুকে আমরা কোথায় রাখবো, নিশ্চয়ই 7 সেমিতে রাখবো, কারণ এটাই আমার 10 সেমির থেকে কম দূরত্বে আছে, তবেই আমি সেটাকে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করতে পারবো। তো অপশন বি টা হবে সঠিক উত্তর 7 সেমি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 6-এর দাগের প্রশ্ন, বলা হচ্ছে যে আহ কোনো, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এটা হচ্ছে 6-এর দাগের, অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয়? উত্তরটা হবে অপশন এ প্রতিফলনের ফলে। ঠিক আছে, এরপর হচ্ছে 7-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। 8-এর দাগের প্রশ্ন হচ্ছে যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি ব্যবহারের যন্ত্র হলো? তো এটার উত্তরটা হবে, দেখো যান্ত্রিক শক্তি থেকে আমরা যদি তড়িৎ শক্তি করতে চাই তাহলে এটা আমরা এসি জেনারেটর, অপশন ডি টা আমরা করতে পারি। এক্ষেত্রে দেখো এসি জেনারেটর কিন্তু ব্যবহার হয় যেখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। 9-এর দাগের প্রশ্ন, কোন তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো? তো কোন তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হয় বিটা রশ্মিটা, কোন কিসের স্রোত হয়, ইলেকট্রনের স্রোত হয়। ঠিক আছে, অবশ্যই তোমরা মনে রাখবে যে প্রোটনের স্রোত বা হিলিয়ামের যে স্রোত, প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখবে, আলফা বিটা গামার তিনটে ক্ষেত্রে। ঠিক আছে, কোনটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তো এটা হচ্ছে তোমাদের বিটা রশ্মি, সেটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। এবার হচ্ছে 10-এর দাগের প্রশ্ন, পর্যায় সারণীর কোন শ্রেণী বরাবর যেটি পরিবর্তন হয় না? দেখো এক্ষেত্রে আমরা প্রত্যেকটাই কিন্তু পড়েছি, আয়রন বিভব পরিবর্তন হয়, তড়িৎ ঋণাত্মক পরিবর্তন হয়, ইলেকট্রন আসক্তির পরিবর্তন হয়, যোজক ইলেকট্রন সংখ্যা কিন্তু আমরা পড়িনি, বইতে আমাদের নেও, টেক্সট বইতে, তাহলে আমরা এটাকে কিন্তু সঠিক উত্তর করে দেবো। ঠিক আছে, যে পর্যায় সারণী কোন শ্রেণী বরাবর যেটি পরিবর্তন হয় না তা হলো যোজক ইলেকট্রন সংখ্যা।
এরপর হচ্ছে 11 দাগের প্রশ্ন, বলা হচ্ছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে উপস্থিত থাকবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে উপস্থিত থাকবে। চারটে অপশন আছে, কেবল অণু, কেবল আয়ন, আয়ন ও অণু উভয়ই, কোনটি নাই। তো সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশন সি, আয়ন এবং অণু উভয়ই, দুটোই কিন্তু থাকবে। পরবর্তী পেজ অর্থাৎ 176 পেজে আমরা চলে আসবো। 12 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন গ্যাসটি জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? উত্তরটা হবে N2। ঠিক আছে, বায়ু নিম্ন অপসারণ দ্বারা কোনটি সংগ্রহ করা অ্যামোনিয়া, সেটাও কিন্তু মুখস্থ রাখবে। তো অপশন সি হবে সঠিক উত্তর, নাইট্রোজেন। 13 দাগের প্রশ্ন, নিচের কোন ধাতুজটি ব্রোঞ্জ ও কাঁসার উভয় সংকর ধাতুতে বিদ্যমান? তো সঠিক উত্তর হবে অপশন বি, কপার টিন। ঠিক আছে, কপার টিনে কিন্তু তোমার ব্রোঞ্জ এবং কাঁসা উভয় সংকর ধাতু থাকে। 14 দাগের প্রশ্ন, ইথাইল অ্যালকোহলের নিরুদনে কোনটি উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন সি, C2H4 উৎপন্ন হয়। ঠিক আছে, এক্ষেত্রে জলটা বেরিয়ে যেত, হাইড্রোজেনটা অক্সাইডে। তো এক্ষেত্রে 15 দাগের প্রশ্ন দেখো, কিটোন যৌগের কার্যকরী গ্রুপ কোনটি? তোমরা যদি 14 দাগেরটা করতে চাও তাহলে তুমি ইথাইল অ্যালকোহলের সাথে দেখতে পারো, এটা তোমার সরাসরি টেক্সট বই টু লাইনটা দেওয়া আছে। তো এক্ষেত্রে C2H4 টা উত্তর হবে। কিটোন যৌগের কার্যকরী গ্রুপ কোনটা? আমরা জানি অপশন ডি টা হবে CO। ঠিক আছে, এটা হচ্ছে কিটোন যৌগের কার্যকরী গ্রুপ। এরপর আমরা আমাদের এমসিকিউ শেষ হলো, যে 15টি এমসিকিউ ছিল। তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখি, আমাদের ফেসবুক পেজ রয়েছে, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেখানে চাইলে জয়েন হতে পারো, ফলো করতে পারো সেখানে, এবং সেখানে তোমাদের অসুবিধার যে বিভিন্ন প্রশ্ন থাকলেও সেখানে তোমরা আমাকে পোস্ট করতে পারো, আমরা সেখানে তার উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, এছাড়া তোমরা তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় বিষয় সেখানে জানাতে পারো ফেসবুক পেজে আমাদের পোস্ট করে। তো এরপর আমরা শুরু করব এসিকিউ প্রশ্ন। 21টা প্রশ্ন তোমাদের থাকে সব মিলিয়ে, তো একের পর এক আমরা পড়বো। প্রথম প্রশ্ন আছে, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? এটা আমরা প্রত্যেকে জানি, বায়োগ্যাসের প্রধান যে উপাদান সেটা হচ্ছে মিথেন, যার সংকেত কি CH4। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে? উত্তরটা কি হবে? ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, লিখে নাও, এর উত্তরটা হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করে। অথবা দিয়ে আছে, সূর্যলোকের ড্যাশ রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? তো এটা উত্তর হবে ইউভি রশ্মির জন্য। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো, 3 দাগের, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোনটি ধ্রুবক থাকে? তো এখানে আমরা জানি আর এর মানটা ধ্রুবক থাকে। ঠিক আছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক, সুতরাং আর ধ্রুবক থাকে। 4 দাগের প্রশ্ন, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের অণুর গতিবেগ 0 হয়, এটা সত্য নাকি মিথ্যা? তো এটা সত্য হবে। ঠিক আছে, এটাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। ঠিক আছে, গতিবেগটা 0 হয়ে যায়। 5 দাগের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা কি রূপে বৃদ্ধি পাবে? উত্তর হবে যে দ্রুত বৃদ্ধি পাবে। অথবা দিয়ে প্রশ্ন আছে, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তো উত্তরটা হবে তোমার প্রকৃত প্রসারণ। ঠিক আছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য হয়। এরপর হচ্ছে 6 দাগের প্রশ্ন, বলা হচ্ছে যে দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোন আলোরশ্মির কৌণিক চ্যুতি কত হয়? তো লম্ব আপতনের ক্ষেত্রে কৌণিক চ্যুতি হয় না, অর্থাৎ কৌণিক চ্যুতি হয় 0। অথবা দিয়ে প্রশ্ন আছে, ড্যাশ লেন্স সর্বদাই অসৎ বিম্ব গঠন করে? তো এটার উত্তর হবে তোমার অবতল লেন্স। ঠিক আছে, অবতল লেন্স সবসময় ওর একটাই গঠিত হয়, তা আবার অসৎ বিম্ব। ঠিক আছে, তো অবতল লেন্স হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপর আমরা 7 দাগের প্রশ্ন চলে যাব, শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির বেগ কত হয়? তো শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির বেগ আমাদের আলোর বেগের সমান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 28 দাগের প্রশ্ন, সরি 2.8 মানে 8 দাগের প্রশ্ন, ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, এটি সত্য নাকি মিথ্যা? এটা হবে সত্য, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 9 দাগের প্রশ্ন, বিভব প্রভেদ একই রেখে রোধ অর্ধেক করলে কোন পরিবাহীর প্রবাহ মাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে? উত্তরটা হবে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। অথবা দিয়ে প্রশ্ন আছে, বিওটি কোন ভৌত রাশির একক? এটা হবে তড়িৎ শক্তির একক। ঠিক আছে, তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে জানতে চাইবো বিওটি এর সম্পূর্ণ নাম কি? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যাদের যাদের জানা আছে। ঠিক আছে, দেখতে চাই কতজন এই বিওটি সঠিক ফুল ফর্মটি জানো। 10 দাগের প্রশ্ন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের বিপুল শক্তির উৎস? তো উত্তরটা হবে নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, একটা বিয়োজন একটা সংযোজন আছে, তো এটা হবে সংযোজন। ঠিক আছে, এটা হবে আচ্ছা এটা ভুল করলাম, সংযোজন। ঠিক আছে, সংযোজন, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। এরপর আমরা 11 দাগের যে প্রশ্নটি রয়েছে, তোমাদের ম্যাচিং আছে বোথ সাইড, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, তো সেই ম্যাচিং এ আমরা আসবো।
প্রথম আছে একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, অর্থাৎ ডি এরটা হবে। তারপর হচ্ছে অ্যামালগামের, দুইয়ের দাগের দেখো, অ্যামালগামের সর্বদাই একটি উপাদান, তো এটা হবে তোমার এইচ জি। এইচ জি হচ্ছে অ্যামালগামের একটা উপাদান। তিনের দাগের প্রশ্ন, বক্সাইট থেকে নিষ্কাশিত হয়, এটা হবে অ্যালুমিনিয়াম, এ নম্বরটা। পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিত, এটা হবে কপার, বি নম্বরটা। ঠিক আছে, ম্যাচিংটা হয়ে গেল। এরপর আমরা আসবো 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নে বলা হচ্ছে যে একটা সমযোজী যৌগের নাম করো যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসাবে আচরণ করে। ঠিক আছে, তো এটার উত্তর আমাদের হবে HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক, হ্যাঁ মনে রাখবে। অথবা দিয়ে আছে CaO যৌগটিতে আয়নীয় বন্ধন দেখা যায়। ঠিক আছে, আয়নীয় বন্ধন দেখা যায়, এটা সত্য নাকি মিথ্যা? এটা সত্য হবে। ঠিক আছে, CaO তে আয়নীয় বন্ধন দেখা যায়। 13 দাগের প্রশ্ন, একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম। তো একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম হবে NH2O4। ঠিক আছে, NH2O4। এরপর হচ্ছে 14 দাগের প্রশ্ন, NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ড্যাশ উৎপন্ন হয়। তো তড়িৎ বিশ্লেষণ যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হবে, অর্থাৎ Na+ আয়নটা আমরা দেখতে পাবো। আর অ্যানোড যদি বলে সেক্ষেত্রে আমাদের অ্যানোড যদি বলে সেক্ষেত্রে আমাদের ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে। আচ্ছা, অথবা দিয়ে যে প্রশ্নটি আছে যে অ্যানোড মাডে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম। অনেক ধাতু আছে, তার মধ্যে তুমি লিখতে পারো Ag, Au, ঠিক আছে, তারপর Pt, এই সমস্ত ধাতুগুলো অ্যানোড মাডে পাওয়া যায়। তারপর পরবর্তী প্রশ্ন আছে আমাদের 15 দাগ। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করা হয়? ঠিক আছে, অ্যামোনিয়া প্রস্তুতে বলেছে কিন্তু, ঠিক আছে, তো এগুলো একটু ভেবেচিন্তে লিখবে। তো অ্যামোনিয়া প্রস্তুতির ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি তা হলো, দেখো আমি বলি, আহ, তো আমরা NH4Cl ব্যবহার করে থাকি। ঠিক আছে, NH4Cl ব্যবহার করে থাকি, এটা অ্যামোনিয়া প্রস্তুতির ক্ষেত্রে। আর অথবা দিয়ে প্রশ্নটা আছে যে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক হিসাবে কি ব্যবহার হয়? তো এক্ষেত্রে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহৃত হয়, আর V2O5 ব্যবহার করা হয়। ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 দাগের প্রশ্ন, জার্মান সিলভারের পরিমাণ কত? উত্তর হবে 0%, 0%, কোনো সিলভার এক্ষেত্রে থাকে না। অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে আত্মঘাতী অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? তো আত্মঘাতী ধাতু হিসাবে, অ্যানোড হিসাবে তুমি আমাদের যেটা ব্যবহার করা সেটা হচ্ছে জিঙ্ক ধাতু। ঠিক আছে, আত্মঘাতী অ্যানোড জিঙ্ক ধাতুকে ব্যবহার করা হয়। 17 দাগের প্রশ্ন বলা হচ্ছে যে CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। তো এর একটা সমবায়ের গঠন সংকেত আমরা লিখবো CH3OCH3। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ইথানল। ঠিক আছে, এটা হচ্ছে CH3CH2OH এর একটা সমবায়ের গঠন সংকেত এবং নাম। তার পরবর্তী আছে অথবা দিয়ে CH3CH2COOH এর IUPAC নাম। তো দেখো আমরা এটা কি করে করব, এক CH3 আছে, তারপর CH2 আছে, তারপর COOH আছে। তাহলে প্রথমে আমরা এখানে কার্বন সংখ্যা গুনবো, কটা আছে? একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন। তা তিনটে কার্বন হলে আমাদের কি হয়? প্রোপ হয়। ঠিক আছে, প্রোপ হয়। আর এখানে দেখো COOH মানে কি? উইক অ্যাসিড। ঠিক আছে, উইক অ্যাসিড, তাহলে প্রোপ যুক্ত উইক অ্যাসিড যদি হয় আমাদের উইক অ্যাসিড, তাহলে এটাকে আমরা সরাসরি করতেই পারি যে প্রোপ যুক্ত উইক অ্যাসিড হচ্ছে প্রোপায়োনিক অ্যাসিড। ঠিক আছে, এখানে যদিও সিঙ্গেল বন্ড থাকার জন্য তোমার এন হয়, তো এটাকে আমরা একসাথে প্রোপ যুক্ত এন যুক্ত উইক অ্যাসিড আমরা করতে পারি প্রোপায়োনিক অ্যাসিড। ঠিক আছে। এই পরবর্তী একটা শেষ প্রশ্ন 177 পেজের 18 দাগের প্রশ্ন রয়েছে, ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহার হয়? তো এটার সঠিক উত্তরটা আমাদের হবে টেফলন ব্যবহার হয়, যেটার নাম হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফলন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলির সমাধান হয়ে গেল। তো উত্তরগুলি তোমাদের বলে দিলাম। যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর ভুল হয়েছে বলতে গিয়ে, তাহলে অবশ্যই তুমি সেটা কমেন্টে জানিয়ে দেবে যে এই প্রশ্নের উত্তর এটা নাও হতে পারে, বা যদি কোনো সংকোচ তোমার থেকে থাকে সেটাও তুমি জানাতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই।